আমাকে পেয়ে সবাই ঠকে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি ভালোবাসার মানুষটাও ঠকে। আমাকে পেয়ে তোমরা জিতেছ। আর যাই হোক, এই কথাটা কোনোদিন অন্তত বড় গলায় বলতে পারি না। আমাকে সবাই পায়, আমার সাথে মিশে, আমাকে ভালোবাসে, আমার জন্য এফোর্ট দেয়। দিন শেষে তারা ঠকে। হ্যাঁ, এমনটাই বক্তব্য তাদের, আর তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়তাম, তখন আমাদের স্কুলের ম্যাথ টিচার ভরা ক্লাসে একটি তিতা কথা বলেছিলেন। তবে কথাটি তিতা হলেও চরম সত্য, রূঢ় বাস্তব। স্যার বলেছিলেন, সেই মা ততক্ষণ পর্যন্ত মা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার সকল সন্তানকে সমপরিমাণ ভালোবাসে। কার কাছে কথাটি কেমন লেগেছিল জানি না, কারো মনে আছে কিনা আমি তাও জানি না। তবে আমি কেন জানি না খাতায় নোট করে রেখেছিলাম লাইনটা। সৎ মায়ের খারাপ আচরণ, দুর্ব্যবহারের কথা সিনেমা, নাটক, উপন্যাস এবং লোকমুখে সবাই বলে, অথচ আপন মা বাবার দেওয়া আঘাত, তাদের দুর্ব্যবহারের কথা কেউ সামনে আনতে চায় না। এই তিক্ত সত্য নিয়ে কেউ কথা বলে না, অথচ ভুক্তভোগী অজস্র সন্তান। আমার এই কথাটি হয়তো বেশ অনেকেই রিলেট করতে পারবে তাদের নিজেদের সাথে। যে সমস্ত সন্তানেরা পরিবারের অবহেলার শিকার, জীবনের কোনো একটা পর্যায় থেকে তারা পরিবারের সাথে থেকেও পরিবারকে হারিয়ে ফেলেছে, পরিবারের অপমান, লাঞ্ছনা, গঞ্জনার শিকার হতে থাকে অনবরত, অথচ তারাই তাদের পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা চায় কেবল শুধু একটু পরিবারের অ্যাটেনশন, ভালোবাসা, আর সেও যে ওই পরিবারের সদস্য হিসেবে একটু কদর। সেও চায় তার পরিবারের প্রতি তার এফোর্টটাকে মূল্যায়ন করা হোক, অথচ প্রায় সব খারাপেই কারণ হিসেবে দোষানো হয় তাকে। বারবার কথায় কথায় দুচ্ছাই করা হয়। পরিবারের যত খারাপ ইমপ্রেশন লোকের কাছে, সেই সমস্ত কারণ হিসেবে বারংবার তাকেই সাব্যস্ত করা হয়। আমি নিজেও ওই সমীকরণে পড়াই একজন মানুষ। আমিও পরিবারের ওই সন্তানটাই, যে কিনা কখনো পরিবারের মুখ উজ্জ্বল করার মতো কোনো কিছু করতে পারিনি, বরঞ্চ উল্টো পরিবারের যত সম্মানহানিকর মহৎ কার্যগুলো তা আমার হাতেই সম্পন্ন হয়েছে বলে তাদের সুস্পষ্ট ধারণা। শুনতে শ্রুতিকটুর হলেও এটাই রূঢ় সত্য যে আমাদের বাবা মা সব সন্তানকে জন্ম দিলেও সব সন্তানকে ভালোবাসতে পারে না। কেন পারে না? তার কারণ আমি দীর্ঘ 10-12 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা মা সকল সন্তানের বাবা মা হয় না? সকলের প্রতি কেন তাদের সমান স্নেহ, মমতা, ভালোবাসা আসে না? আমরা পরিবার হারাই ক্লাস 9-10-এ বেশি, যখন আমরা বয়ঃসন্ধিকালে পা দেই, যখন আমরা ইনসিকিউর ফিল করি, নিজের চোখে দুনিয়াটা অন্যরকম লাগতে শুরু করে, সবার কাছে অ্যাটেনশন পাওয়ার একটা তীব্র খোরাক জন্মে নিজের ভেতরে। আর ঠিক ওই সময়টাতেই হতভাগ্য সন্তানগুলো খেই হারিয়ে ফেলে, বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে, কারণ তারা ওই স্পেসটা পায় না পরিবারের কাছে অতটা, যতটা ওই সময় তার প্রয়োজন ছিল। ভালো ভদ্র সন্তানগুলো তো ভালোই থাকে, কিন্তু আমাদের মতো উগ্র মেজাজি, উড়নচণ্ডী, অ্যাম্বিভার্ট সন্তানগুলো পরিবারের মোর অ্যান্ড মোর অ্যাটেনশন পাওয়ার তীব্র পিপাসায় কাতরাতে থাকে। পরিবারের ভালোবাসা তখন যেন অক্সিজেন। একটা মেয়ে যেমন তার পিরিয়ডের সময় অনেক বেশি সেন্সিটিভ ফিল করে, মুড সুইং হয়, খিটখিটে, বিরক্তিকর লাগে সবটা। প্রতিটা সন্তানের ওই বয়ঃসন্ধি কালটা কোনো নাবালিকার প্রথম পিরিয়ড হওয়ার মতোই আকস্মিক একটা টাইম স্টেজ। মেয়েরা এটা ভালো বুঝবে। আমরা কখনোই পরিবারের ভালো সন্তান হতে পারি না। আমাদের বাবা মা কখনোই আমাদের প্রতি খুশি হয় না। তাদের একটু খুশির কারণ হওয়ার মতো সৌভাগ্য নিয়ে আমরা দুনিয়াতে আসতে পারি না। যে নারী দেখতে খারাপ, তার চলন বাঁকা, ঠিক এমনই আমরাও যা করি তাই পরিবারের কাছে খারাপ, অসম্মানজনক, অসামঞ্জস্যপূর্ণ, অহেতুক, অথচ আমাদের বাকি ভাই বোনগুলো তাদের কাছে সেরা, শ্রেষ্ঠ। আহা, কত কদর তাদের! গর্ব করে তারা বারংবার ওই সন্তানের কথাই বলে সবার কাছে। আমরা তো কখনো গর্বের কারণ হতে পারিনি। নিয়তিও শালা সাথ দেয় না আমাদের রেজাল্ট ভালো হয় না যে বাপ মা গর্ব করবে। আমরা ঘরে কোনো মেডেল বা পদক আনতে পারি না। বয়স 25 হলেও 25 টাকা ইনকাম করে খাওয়াতে পারি না। আমরা তো বেকার। আর খারাপ রেজাল্ট নিয়ে বেকার হওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় একটা জঘন্য অভিশাপ। এটা পুরুষরা ভালো বুঝবে। আর বয়স পেরিয়ে গেলেও কেন বিয়ে হচ্ছে না, এই নিয়ে নারীর পরিবারের কাছে বোঝা হয়ে যাওয়া। তাকে প্রতিটা ভাতের দানায় এমনভাবে খোঁটা দেওয়া হয় যেন প্রতিবার খোঁটা দিলেই ওই খাবারগুলো
উগড়ে আসতে চায়। খেতে খেতে খাবার ভিজে যায় চোখের পানিতে। একটা বাড়িতে পোষা জন্তু জানোয়ারকেও হয়তোবা আমাদের চাইতে বেশি দাম দেওয়া হয়। আমরা তো ওসবের চাইতেও তুচ্ছ তাদের কাছে। আবার আমরা যে পরিবারের অবহেলা অবজ্ঞা পেয়ে নিজের সাথে নিজেই লড়াই করতে করতে এসে একটা মানুষকে ভালোবাসি, শালা সেটাও জুটে ভুল। হয়তো সে প্রতারক, নয়তো পরিবার তাকে মানতে নারাজ। কেন নারাজ? কারণ সে আমার পছন্দ। আর যাদের আমাকেই পছন্দ না, তাদের কি আর আমার পছন্দের মানুষকে পছন্দ হতে পারে? পরিবারের মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের ওই একমাত্র ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দেই। তবুও যদি আমাদের পরিবার একটু আমাদের ভালোবাসাটা বোঝে, আমাদের কাছে টেনে নেয়, অথচ না, উল্টো তারা আমাদের লাভ লাইফ নিয়েই আরো বেশি ঠেস দিয়ে খোঁচা মেরে কথা বলে। অনেকেই বলে আমি পারলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম। আমি বলি না, আমি কখনোই আমার অতীতের কোনো সময়েই ফিরে যেতে চাই না। যেই তীব্র আঘাত, কষ্ট, যন্ত্রণা সহ্য করে নিজেকে খানিকটা শক্ত করে এত দূরে এসেছি, দ্বিতীয়বার সেই ভয়ানক সময় আর আমার জীবনে না আসুক। কিছু মানুষের দুঃসময় কখনো শেষ হয় না, অবস্থার কোনো উন্নতি ঘটে না, কষ্টের কোনো পরিসমাপ্তি হয় না, ব্যাস কেবল সময়ের সাথে সয়ে যায়। কাউকে কষ্টের কথা বললেই সে বলে যা হয় তা ভালোর জন্যই হয়। আমি বলি সব ভালো আমার সাথেই হয়। ঠিক আর কতদিন অপেক্ষা করলে সুদিন আসবে বলতে পারো যে তার পরিবারের কাছেই খারাপ, তার আর কোনো শত্রুর দরকার হয় না। নিজের পরিবার যখন ভুল বুঝে, তখন সারা দুনিয়া তোমায় কি বুঝলো তাতে আর কোনো যায় আসে না। নিজের পরিবারের কাছে যখন খারাপ তুমি, তখন দুনিয়ার কাছেও আর ভালো হতে ইচ্ছে করে না। আমার মনে হয় আমার মতো ওই সমস্ত সন্তানগুলোর উচিত বয়স 18-20 পরেই পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা থাকা। বাড়ি ফিরে আসা আর উচিত নয়। তবে হ্যাঁ, আসা যায় ঈদের ছুটিতে মেহমান হিসেবে, তবে এককালীন আর নয়। দূরে থাকো, দেখবা ভালো থাকবা। দুনিয়ার সবার দেওয়া কষ্ট একদিকে, আর পরিবারের দেওয়া কষ্ট আর একদিকে। কলিজা এফোড় ওফোড় হয়ে যায়, বুকের পাঁজর দুমড়ে মুচড়ে যায়। নিজের পরিবারের নামে আর কার কাছে অভিযোগ করব? নিজের মানুষের কি আর অন্যের কাছে বিচার চাওয়া যায়? খোঁজ নিয়ে দেখো, দুনিয়ার সমস্ত নষ্ট খারাপ সন্তানের পিছনে পরিবারের অবহেলা এক বিরাট ভূমিকা পালন করে। পরিবারের অবহেলার কারণেই আত্মহত্যা করে প্রতিদিন, প্রতি মুহূর্তে অজস্র সন্তান। কিন্তু এই কারণ কেউ খতিয়ে দেখে না। পিতামাতার হক নিয়ে সবাই কথা বলে, কিন্তু সন্তানের হক নিয়ে এই সমাজে কেউ কথা বলে না। সবসময় কি শুধু সন্তানই ভুল হয়, পিতামাতা ভুল হয় না? আমরা যখন আমাদের কোনো ভুল ডিসিশনের কারণে তাদেরকে অসম্মানিত করি, তখন তারা আমাদেরকে নানান কথা শোনায়। কিন্তু তাদের যখন নেওয়া কোনো ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবনটা বরবাদ হয়ে যায়, তখন কই আমরা কাকে বলবো? আমরা কাদের কাছে অভিযোগ করব? আমাদের কথা কে শুনবে? আচ্ছা, রাগের মাথায় কি বাবা মা আমাদের যা বলে তা এমনিই বলে? শুধু রাগ দেয়, এছাড়া না? আসলে তা নয়। রাগের মাথায় বলা কথাগুলোই সবচেয়ে বেশি পিওর সত্য হয়। আমরা যেন কষ্ট না পাই, সে কারণেই আমাদের পরিবার, আমাদের বাবা মা কখনো কখনো আমাদের সাথে উপরে উপরে মিল দিয়ে চলে, তাও আবার সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে। অথচ অন্তরে তাদের আমাদের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা। হয়তো মুখে কিছুই বলে না, কিন্তু অন্তর থেকে ভীষণভাবে অপছন্দ করে, বিরক্তি অনুভব করে, সহ্য করতে পারে না। তারা দেখায় তারা আপন, তারা রক্তের। তবে সেসব নাটকও বেশি দিন চলে না। কখনো কখনো হয়তো আমরা আড়াল থেকে শুনে ফেলি তারা তাদের মনে আমাদের প্রতি কি ধারণা পুষে রাখে। আমাদের প্রতি তাদের অন্তরের বহিঃপ্রকাশ ঘটে তখনই যখন আমাদের সাথে কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক বেঁধে যায়। আমরা আমাদের অধিকার চাইতে গেলেই, উচিত কথা বললেই তাদের কমন ডায়লগ, এত বেয়াদব সন্তান জন্ম দিয়েছি, বাবা মার মুখে মুখে তর্ক করে। কুলাঙ্গার কোথাকার, এমন হবে আগে জানলে ছোটবেলাতেই মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম। অমুকের ছেলে মেয়েকে দেখে কিছু শিখ। অথচ আমার একটাই প্রশ্ন, তোমরা কি কখনো অমুকের বাবা মার মতো হতে পেরেছ? কই, আমি তো কখনো বলি না অমুকের বাবা মা এই সেই, তুমি এমন কেন? ওর বাবা মা এটা এনে দেয়, সেটা কিনে দেয়, তুমি তো কোনোদিন আমাকে দাও না। আমার বাবা মা যেমনই হোক আমার কাছে শ্রেষ্ঠ, তাহলে আমি কেন তোমাদের কাছে ভালো হতে পারি না? কেন আমাকে নিয়ে তোমরা সন্তুষ্ট হতে পারো না? একটু আপন ভাবতে পারো না? আমি কি এতই খারাপ, এতই অযোগ্য
আসলেই এদিক থেকে মেয়েরাই ভালো। বাল বিয়ে করে এককালীন চলে গেলাম, যদি স্বামী ভালো হয় সংসার তো জান্নাত। অথচ ছেলেদের কপাল খারাপ হলে ভুগতে হয় আজন্মকাল। মন জুগিয়ে চলতে হয়, নিজেকে ভালো সন্তান প্রমাণ করার প্রতিযোগিতায় লড়ে যেতে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত। যেই ছেলেকে মা বাবার পছন্দ না, তার বউকেও আবার পছন্দ না। পান থেকে চুন খসলেই ব্যাস। যার স্বামীর ইনকাম কম, পরিবারে তার অবস্থান কাজের লোকের চাইতেও নিচে। কেন এত বৈষম্য? কেন আমরা পারি না খারাপকেও ভালোবেসে ভালো করার চেষ্টা করতে? যেমন অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বোঝা যায় না, তেমন খারাপ সন্তান না থাকলেও ভালো সন্তানের গুরুত্ব বা মহিমা বোঝা যায় না। তবে পরিবারের বিপদে আপদে দুঃসময়ে কিন্তু ওই খারাপ সন্তানগুলোই সবার আগে কাজে আসে, এগিয়ে আসে, বুক পেতে দেয়। শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। দেখো ওরা ওদের পাগল পঙ্গু সন্তানকেও কি পরিমাণ ভালোবাসে। আর আমি তো তোমাদের সুস্থ সন্তান, আমাকে কি একটু ভালোবাসা যায় না? একটু আপন করা যায় না? আমাকেও একটু ভালো সন্তান হতে সাহায্য করা যায় না? আমি কি এতই খারাপ, এতটাই অভিশপ্ত?